সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শ্যামল চন্দ্র বর্মন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3 অধ্যায় 2 ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন এই অধ্যায়ে আমরা পার্ট 3 যেটি আলোচনা করব সেটি হলো যে 1857 সালে সিপাহী বিদ্রোহ। পাঠ শিরোনাম সালের সিপাহী বিদ্রোহ। এই পাঠটি আমরা আলোচনা করব এবং আলোচনা শেষে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো আলোচনা করব। 1800 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলতেছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। যেমন সাঁওতাল বিদ্রোহ হয়েছে, সিপাহী বিদ্রোহ, এরকম অনেকবার বিদ্রোহ হয়েছে। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা টিটুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন, একটি দুর্গ নির্মাণ করেন। টিটুমির কেন ইংরেজদের বিরুদ্ধে বা ইংরেজদেরকে প্রতিহত করতে চেয়েছিলেন? আসলে সেই সময় যদি আমরা ছোট করে বলি, সেই সময় জমিদার এবং ইংরেজ যারা নীলকররা তারা বিভিন্নভাবে এই শ্রমজীবী মানুষদের উপরে তারা অনেক বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন তারা চালিয়েছিল। এগুলো দেখে কিন্তু তিনি পরবর্তীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সংগঠিত করেন এবং এই যে বাঁশের কেল্লা দুর্গ নির্মাণ করেছিলেন, এই দুর্গটি কেন নির্মাণ করেছিলেন? আসলে এই দুর্গে আত্মরক্ষার জন্য এবং সেখানে এই অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য এই দুর্গটি নির্মাণ করেছিলেন। সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে টিটুমির পরাজিত এবং মৃত হন। টিটুমির কত সালে পরাজিত মৃত্যু হন? 1831 সালে। তো 1857 সালের যে সিপাহী বিদ্রোহের গুরুত্ব অনেকটা একটু অপরিসীম, কেননা এই বিদ্রোহ কোথায় প্রথমে শুরু হয়েছিল এবং এটির নেতৃত্ব দিয়েছিলেন কে? এটি প্রথমে শুরু হয়েছিল পশ্চিম বাংলার ব্যারাকপুরে। কোথায়? পশ্চিম বাংলা ব্যারাকপুরে। পশ্চিম বাংলা ব্যারাকপুর। পশ্চিম বাংলার ব্যারাকপুরে প্রথমে এখানে শুরু হয়েছিল
এটি নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে। এটি নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে। বলে রাখা ভালো যে এই সিপাহী বিদ্রোহ প্রথমে কোথায় শুরু হয়েছিল? পশ্চিমবাংলা ব্যারাকপুর। এটি নেতৃত্ব দিয়েছিলেন কে? সিপাহী মঙ্গল পাণ্ডে। এই বিদ্রোহ পরবর্তীতে দেখা গেল সারা ভারতে ছড়িয়ে গেছে। এখন এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহের কিছু কারণ আছে। সিপাহী বিদ্রোহের কারণ, সিপাহী বিদ্রোহের কারণ। প্রথম যেটি কারণ সেটি সিপাহী বিদ্রোহের কারণগুলোর প্রথম যেটি কারণ সেটি হলো যে সেনাবাহিনী পদে, তখন তো ব্রিটিশদের শাসন ছিল কোম্পানির শাসন, তখন এই সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্যটা ছিল বেশি, মানে ভারতীয়রাই ছিল বেশি। দেখা গেছে যে সেখানে ব্রিটিশদের ছিল হলো 50,000, ব্রিটিশদের ছিল হলো 50,000, আর আমাদের ভারতীয় উপমহাদেশের সিপাহী পদে ছিল হলো 3 লক্ষ। এটিও একটি কারণ যে সিপাহী বিদ্রোহের কারণ, যে এই সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা ছিল অনেক বেশি। সেখানে দেখা গেছে যে ব্রিটিশদের ছিল 50,000, আর আমাদের যে ভারতীয় সিপাহী পদে ছিল প্রায় 3 লক্ষ। আরেকটি কারণ, ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এটাও কিন্তু সিপাহী বিদ্রোহের একটি কারণ। আরেকটি হলো যে এই সেই সময়ে ওই সিপাহীদের 1856 সালের পর ভারতের বাইরেও তাদেরকে কিন্তু কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভ, অসন্তোষের সৃষ্টি হয়। এর থেকে কিন্তু তারা এই বিদ্রোহ করে, আর কি সিপাহী বিদ্রোহ করে। আরেকটি হলো সেই সময় এনফিল্ড নামক রাইফেল, 1856 সালে এনফিল্ড নামক রাইফেল, সেই টোটা দাঁত দিয়ে ছেড়ে ব্যবহার করা হতো। একটা গুজব উঠল, কি গুজবটা? যে কামান এবং বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য সেখানে এই টোটা গরু এবং শুকরের চর্বি ব্যবহারের একটা গুজব উঠল। তখন তো আমাদের ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমান উভয় সিপাহী পদে চাকরি। তখন গরু এবং শুকরের চর্বি, তখন হিন্দু যারা দেখলো যে তারা আমাদের ধর্মকে বিনাশ করার জন্য, নাশ করার জন্য তারা এই করছে, এবং মুসলমানরাও একই অনুরূপ মতামত যখন দেখা গেল যে তারাও মনে করলো যে আমাদের ধর্মকেও নাশ করার জন্য, এই বিনাশ করার জন্য ব্রিটিশরা অপকৌশল চেষ্টায় লিপ্ত হয়েছে। তখন কিন্তু মানে সিপাহীরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। এটিও একটি কারণ। আরেকটি কারণ হলো যে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ কিন্তু প্রস্তুত ছিলেন। এই আন্দোলনটা দেখা গেল কি যে পরবর্তীতে দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। কত লক্ষ?
1,00,000 ভারতীয় সেই বিদ্রোহে মারা যায়। ব্রিটিশরা এটা কঠোর হস্তে দমন করে। এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে ভারতের শাসনভার কি করলো? ব্রিটিশরা কোম্পানির শাসন 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে কোম্পানির শাসন তুলে দিয়ে সরাসরি কি করলো? কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে এই ক্ষমতাটা চলে যায় বা তারা তুলে নেয়। এইভাবে দেখা গেছে কোম্পানির শাসনের অবসান ঘটল। এখন প্রশ্ন হলো যে আমরা যদি ছোট কিছু প্রশ্ন দিই, এখানে দেখবো যে তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন? এক নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করে? তিতুমির কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন? আসলে তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্যই কিন্তু বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য। তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে। একটি বাঁশের কেল্লা নির্মাণ করে। দুই নম্বর প্রশ্ন, তিতুমির কত সালে যুদ্ধে পরাজিত নিহত হন? তিতুমির কত সালে ইংরেজদের নিকট যুদ্ধে পরাজিত ও নিহত হন? 1831 সালে। 1831 সালে তিতুমির যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত নিহত হন। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? সিপাহী বিদ্রোহ কত সালে হয়? কত সালে হয় সিপাহী বিদ্রোহ? 1857 সালে। তারপর সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে?
4 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সিপাহী মঙ্গল পান্ডে। সিপাহী মঙ্গল পান্ডে। এই 4টি প্রশ্ন, আর আরেকটি একটু পয়েন্ট আকারেই আছে, সিপাহী বিদ্রোহের কিছু কারণ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি মুখস্থ করবে। আমি আবারও সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।